আলামিন বাবু, তাপমাত্রা কত ডিগ্রিতে নামলো? দুস্থ অসহায় মানুষ কিভাবে শীত নিবারণ করছে? খেটে খাওয়া মানুষদের কথা একটু বলবেন। তারা যেহেতু দিনমজুর থাকে বেশিরভাগ মানুষই, তাদের জন্য তো বের হওয়াটা কষ্টকর। সে সাথে আরেকটা বিষয় জানাবেন যে রোগের প্রকোপ কেমন দেখছেন, শীতজনিত রোগের। মারফি, আপনাকে প্রথমে বলে রাখি যে আমরা কিন্তু আগেও জানিয়েছিলাম যে শীতের কারণে যে শীতবাহী যে রোগগুলো হয় সেগুলোর কিন্তু মাত্রা বেড়েছে কুষ্টিয়া সদর হাসপাতালে, অর্থাৎ ডায়রিয়া এবং যে স্ট্রোকের যে বিষয়গুলো রয়েছে বয়স্কদের, সেসব রোগের প্রকোপ বেড়েছে। সেই সাথে আর একটু বিষয় আপনাকে বলে রাখি যে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের জন্য বেশ কয়েকদিন যাবৎ, অর্থাৎ আজ প্রায় সপ্তাহখানেক হচ্ছে কুষ্টিয়ার আকাশ বাতাস জুড়ে ঠিক একই রকম চিত্র আপনারা যেটা দেখতে পাচ্ছেন। মাঝে দু একদিন একটু রোদের দেখা মিললেও এখন এবং গত দু একদিন ধরে কিন্তু এই অবস্থার মধ্যে যাচ্ছে, অর্থাৎ একেবারেই অন্ধকার বলা যায়। বাইরে বের হলে যারা বের হচ্ছেন, একেবারেই যারা মাঠে ঘাটে যারা কাজ করছেন, গরিব মানুষ, সাধারণ মানুষ যাদের খুবই প্রয়োজন, তারাই শুধু বের হয়েছেন এই কুয়াশার মধ্যে। বা প্রকার ভেদে বা সময় ভেদে কিন্তু সেই তাপমাত্রাটি নিয়মিত পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সকালের পর থেকে রোদ উঠলেই কিছুটা তাপমাত্রা বাড়ছে এবং সন্ধ্যা বা গভীর রাত থেকেই কিন্তু এই তাপমাত্রাটা কমতে থাকছে, এবং যার ফলে কিন্তু সকালে এই রকম অবস্থা আমরা বেশ কিছুদিন যাবৎ ধরেই দেখছি। একেবারে রাস্তার থেকে বা যে কোনো জায়গায় যে এইটা এখন যে অবস্থা দেখা যাচ্ছে, আসলে কিছু দূরে গেলেও সাধারণ মানুষের চলাচল করতে হলে মোটরসাইকেলের বা লাইট ব্যবহার করতে হচ্ছে, এবং সাধারণ মানুষদের জন্য কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে এরকম কুয়াশায়। অর্থাৎ আজকে পৌষের কিন্তু 12 তারিখ, আর পৌষে এরকম অবস্থার মধ্যে দিয়ে কিন্তু যাবে। মারফি বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।